আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, বাই এর ব্যবহার। এই বি ওয়াই বাই ইন সেন্টেন্সে 8 রকম ভাবে বসে 8 রকম অর্থ দিয়ে থাকে। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করি ভিডিও তোমরা কেউ স্কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের কাছে একের বাই এক প্রত্যেকটা ব্যবহারের এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো, তাহলে তোমরা আর তাহলে তোমরা এই বাইয়ের বিষয় নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আর আমি একটা রিকোয়েস্ট, চ্যানেল যারা নতুন এসছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখবো বাইয়ের 1 নম্বর ব্যবহার। বাইকে আমরা পাশে অর্থে ব্যবহার করি। পাশে অর্থে তো আরো অনেক প্রিপোজিশন আছে যেগুলো ব্যবহার করি, যেমন বিসাইড, ইনটু, এগুলো ব্যবহার করা। কিন্তু আজকে আমরা দেখবো পাশে বোঝাতে যে বাই এই প্রিপোজিশনটা ব্যবহার হয়। যেমন পাশে, যেমন যদি আমি বলি তোমার বাড়ির পাশে আমি একটা বাড়ি বানাবো, নদীর পাশে একটা বড় গাছ আছে, তোমার পাশে আমি বসবো, এরকম পাশে বোঝাতে আমরা এই বাইয়ের ব্যবহার দেখবো। এছাড়া আমরা এই বাইয়ের এই জায়গায় পাশে বোঝাতে বিসাইড বা ইন, নেক্সট টু এর ব্যবহারও করতে পারি। তাহলে এসব আমরা এক্সাম্পল দেখি। যদি বলে আমি তোমার পাশে বসবো, সেন্টেন্স দেখো, আই উইল সিট বাই ইউ, আমি তোমার পাশে বসবো। যদি বলি এটিএমটা ব্যাংকের পাশে আছে, তাহলে কিরকম হবে দেখো, দ্য এটিএম ইজ বাই দ্য ব্যাংক, তাহলে এটিএমটা ব্যাংকের পাশে আছে। এবার আমরা দেখবো যে বাইয়ের 2 নম্বর ব্যবহার। বাইক আমরা নির্দিষ্ট টাইম বোঝাতেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি 10 তারিখে কোথাও দিল্লি যাব, বা আজকে আমাদের যে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার 3rd ওডিআই ম্যাচ হয়েছে, এই ম্যাচটা 1:30টার সময় চালু হয়েছিল। এই তার 1:30টার আগে যদি আমি কাউকে 1টায় বা 12টার সময় বলি আজকে 1:30টার সময় ম্যাচ হবে, এই নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা তো আরো প্রিপোজিশন যেমন টু ব্যবহার করতে পারি সার্টেন টাইমে, আবার ইন, অন, অফ, এইসব প্রিপোজিশন গুলো আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার দেখি। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বাইরের ব্যবহার দেখবো। যদি বলি ম্যাচটা 1:30টার সময় চালু হবে, 1:30-এ, দুপুর 1:30-এ চালু হবে, তাহলে দেখো সেন্টেন্সটা দ্য ম্যাচ উইল স্টার্ট বাই 1:30 PM। তাহলে তোমার বুঝতে পারলে এখানে আমরা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে একটা বাদ দিয়ে বাইয়ের ব্যবহার করেছি। এই সেন্টেন্সে আমরা অ্যাটও ব্যবহার করতে পারি। আমরা তোমাদেরকে অ্যাটের ভিডিও দেখাইছি যে নির্দিষ্ট বা সার্টেন টাইমের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করাই। এই ভিডিও আমি তোমাদেরকে বাইয়ের ব্যবহার শিখেছি, এখানে আমি বাইয়ের ব্যবহার করা দেখেছি। এবার এসে আমরা বাইয়ের যে 3 নম্বর ব্যবহারটা দেখবো, সেটা যানবাহনের ক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার করতে পারি। যদি বলি সে বাসে করে আসবে, সে ট্রেনে করে দিল্লি যাবে, সে এরোপ্লেনে করে দুবাই যাবে, এরকম কোনো যানবাহনে করে, সে সাইকেল চড়ে এখানে এসেছিল, এরকম কোনো যানবাহনের দ্বারা আসা যাওয়া বোঝাতে আমরা বাইয়ের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, হি উইল কাম বাই ট্রেন, সে ট্রেনে করে আসবে, আমি প্লেনে করে দুবাই যাব, আই উইল গো টু দুবাই বাই প্লেন। তাহলে তোমার বুঝতে পারছো এখানে আমি যানবাহনের ক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয়, সেটা দেখালাম। এবার আমরা দেখবো বাইয়ের যে 4 নম্বর ব্যবহার, সেটা ব্যক্তির দ্বারা কিছু হওয়া বোঝাতেও বাইকে ব্যবহার করি। আর এই সেন্টেন্স গুলো আমার এই ধরনের সেন্টেন্স আমরা কি প্যাসিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বাইয়ের ব্যবহার কোনো ব্যক্তির দ্বারা কিছু হলে, যেমন তার দ্বারাই চিঠিটা লেখা হয়েছে, বা আমার দ্বারাই ভাত রান্না করা হয়েছে, আমার দ্বারাই তোমাকে ইংরেজি শেখানো হয়েছে। এরকম কারো দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা কিছু বোঝাতে আমরা কি বাইয়ের ব্যবহার করব। আর কোনো তোমাদেরকে পরের ভিডিও আমি উইথ এর ব্যবহার যখন দেখাবো তখন বলবো বস্তুর দ্বারা কিছু হলে সেখানে উইথ ব্যবহার হয়। তাহলে এসে এক্সাম্পল দেখো, যেমন আমার মায়ের দ্বারা ভাত রান্না করা হয়েছে, তাহলে এই সেন্টেন্সটা কি হবে দেখো, রাইস ইজ কুকড বাই মাদার। আর প্যাসিভ আমরা সবসময় ভার্ব জানো তোমরা 3rd ফর্ম ব্যবহার করি। তাহলে এই ছিল আমাদের কোনো ব্যক্তির দ্বারা কিছু বোঝাতে বাইয়ের ব্যবহার 4 নম্বর ব্যবহার তোমাদের গেল। এবার এসে আমরা দেখবো বাইয়ের 5 নম্বর ব্যবহার, যেটা হয় কিছু করার পর। মানে আমি ভাত খেয়ে স্কুল যাব,
আমি ভাত খাওয়ার পর টিভি দেখব, আমি পড়ার পর ঘুমাতে যাব। এইরকম কিছু করার পর যদি কিছু আমরা করি, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল দেখো, ইমরান ভাত খাওয়ার পর স্কুল যাবে, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? ইমরান উইল গো টু স্কুল বাই ইটিং রাইস। এখানে তো আমরা আফটারও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা বাইয়ের যেহেতু ব্যবহার শিখছি, তাই আমরা এখানে বাইয়ের ব্যবহার করতে পারি। কিছু করার পর আমরা আফটার এই প্রিপোজিশনটারও ব্যবহার করতে পারি। বুঝতে পারছো, এখানে আমরা আফটার জায়গায় বাইয়ের ব্যবহার করেছি। এবার আমরা দেখবো যে বাইয়ের 6 নম্বর ব্যবহার, সেটা কি? পেশার ক্ষেত্রে, পেশা বা প্রফেশন, কারো কোনো প্রফেশন বলার ক্ষেত্রে আমরা এই বাইয়ের ব্যবহার করতে পারি। যদি বলি সে কৃষক, তিনি একজন শিক্ষক, আমি একজন ডক্টর, রহিম একজন উকিল। এক্ষেত্রে কারো পেশা অর্থাৎ প্রফেশন বানানোর ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল দেখো, আমি একজন শিক্ষক পেশায়, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই এম আ টিচার বাই প্রফেশন। সে একজন কি উকিল, অ্যাডভোকেট, তাহলে এই সেন্টেন্স কিরকম? সে ও পেশাতে কি উকিল, তাহলে হি ইজ আ অ্যাডভোকেট বাই প্রফেশন। রহিম একজন কৃষক পেশায়, তাহলে কি দেখবে? রহিম ইজ আ ফার্মার বাই প্রফেশন। তাহলে এই ছিল আমাদের বাইয়ের 6 নম্বর ব্যবহারে পেশা অর্থাৎ প্রফেশনের ক্ষেত্রে বাই ব্যবহার করি। এবার আমরা যেটা দেখব বাইয়ের 7 নম্বর ব্যবহার, কিছু করে। মানে সে ভুল করে এখানে এসেছে, সে ভুল করে তোমাকে অপমান করেছে, সে ভুল করে তোমার সঙ্গে ভালোবাসা করেছে। এরকম এই কিছু করে, মানে ভুল করে বা ভুল না জেনে শুনে হোক, এরকম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। বলি সে ভুল করে এখানে এসেছে, তাহলে কি হবে? হি কেম হিয়ার বাই মিস্টেক। সে ভুল করে তোমাকে অপমান করেছে, তাহলে এইখানে সে কোনো একটা ভুল, কোনো একটা করার কারণেই কিছু একটা ঘটেছে বা কিছু করে, এই ক্ষেত্রে আমরা এই জন্য বাই ব্যবহার করেছি। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে আমরা বাই ব্যবহার করলাম কিছু করার পর কিছু হয়েছে এরকম। যেমন সে মিস্টেক অর্থাৎ ভুল করে এখানে এসেছিল, সে ভুল করে তাকে ভালোবেসেছিল। তাহলে এই ছিল আমাদের বাইয়ের 7 নম্বর ব্যবহার। এবার আমরা যে দেবো বাইয়ের 8 নম্বর, অর্থাৎ শেষ ব্যবহারটা আমাদের, এটাই লাস্ট ব্যবহার। সেটা কি? এক এক করে। আমরা অনেক সময় বলে থাকি না, যে অনেক সময় দেখবে স্কুলে কোনো জিনিস বিতরণ, অর্থাৎ এক্সাম হয়েছে, সেই এক্সামের খাতা দেখানোর জন্য স্যার হয়তো বলে যে আমি তোমাদেরকে এক এক করে ডাকবো, তোমরা আসবে, তোমাদের পেপারটা নিয়ে দেখবে। বা হসপিটালে অনেক সময় দেখো লাইন লেগে থাকে, তোমাদের সব নাম লেখা আছে, তোমার এক এক করে আমি ডাকবো, এক এক করে আসবে। এই এক এক করে বোঝাতে আমরা এই বাইয়ের ব্যবহার করি। যেমন দেখো, আই এম লার্নিং এভরিথিং স্টেপ বাই স্টেপ, মানে আমি সব কিছু শিখবো বা শিখছি, যে এক এক করে। তাহলে এই এক এক করে বোঝাতে আমি এইখানে বাইয়ের ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল তোমরা এখানে বলতে পারো, আমি এক এক করে তোমাদের ডাকবো, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই উইল কল ইউ ওয়ান বাই ওয়ান। এই এক এক করে বোঝাতে আমরা এখানে বাই প্রিপোজিশন ব্যবহার করতে পেরেছি। এই ছিল আমাদের প্রিপোজিশন বাই এর 8টা গুরুত্বপূর্ণ ব্যবহার। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটেড মধ্যে শেয়ার করে দিও যারা ইংরেজি শিখছে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এইটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের 17 নম্বর ভিডিও। এর আগে আমি তোমাদেরকে অলরেডি 16টা ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি। আরো প্রিপোজিশন রিলেটেড আমার অনেক ভিডিও আসবে। এই প্রিপোজিশন রিলেটেড আমি কমসে কম 40 থেকে 50টা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এই প্রিপোজিশনের যে আমাদের কনফিউশন, প্রত্যেকটা প্রিপোজিশন আলাদা আলাদা করে, এবং যে প্রিপোজিশন গুলো আমাদের কনফিউশন টপিক আছে সেইগুলো সম্বন্ধে, যেমন এই বাই এবং উইথ, এই প্রিপোজিশনটাও কি হয়, দুটোই দ্বারা বোঝায়। যেমন এর আগেও আমি তোমাদেরকে ইনটু এরকম টু ওয়ার্ডের কনফিউশন যে জায়গায় সেই ভিডিওগুলো আপলোড করেছি। তাহলে তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের ভিডিওগুলো তোমরা পেতে থাকবে।
আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটাও ফলো করে দিও, তাহলে তোমরা সমস্ত ভিডিওগুলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। এই ছিল আজকে তোমাদের কাছে এই ভিডিওর বিষয়। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।